হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তোমরা যারা এসএসসি পরীক্ষা দিচ্ছ এখন, তাদের জন্য আমি ডায়লগ নিয়ে আসলাম। এই ডায়লগ যদি তোমরা মুখস্থ করতে পারো, তাহলে তোমরা যে কোনো ডায়লগ পড়ুক না কেন, তোমরা এটা লিখতে পারবে। তো যাই হোক, আমরা কথা না বাড়িয়ে শুরু করি। তো প্রথমে আমরা লিখব মাইসেলফ। মাইসেলফ বলতে এখানে তোমরা যে কোনো নাম থাকতে পারে। এখানে থাকতে পারে যে ইউ আর রাফি বা রিফাত বা হৃদয়, আর তোমার ইয়োর ফ্রেন্ড সাজিদ, আতিয়া, এরকম ধরনের ফ্রেন্ড থাকতে পারে। তো যাই হোক, আমি একটা যে কোনো নাম দিয়েছি। তো এটা যদি তোমার সমস্যা হয় বুঝতে, তাহলে তোমরা স্যারকে পোস্ট করতে পারো, স্যার কোনটা কার বন্ধু বা কোনটা কে, বা বুঝতে পারবা যে ইউ আর লেখা থাকবে। ইউ আর মানে তুমি, তাহলে তুমি ওটা লিখবা। ইউ আর যেটা দিয়ে থাকবে এটা তোমার নাম, তো ওটা প্রথমে দিবা। যাই হোক, একটা নাম চয়েস করে দিবা, সমস্যা নাই। উল্টাপাল্টা দুটো নাম দেওয়া থাকবে, ওখান থেকে দু জায়গায় দুটো দাম না থাকবে। ইয়োর ফ্রেন্ড তোমার বন্ধুর নাম, তোমার নাম, যে কোনো একটা নাম বসিয়ে দিবা। উল্টাপাল্টা হলে কোনো সমস্যা নাই। তোমরা দুজনের বন্ধুর মধ্যে এটা কী হবে, কম্পেয়ার করা হবে। এটা চিঠি অ্যাপ্লিকেশন লয় যে হচ্ছে যে কি, এটা উল্টা মানে খুব সমস্যা হবে, বুঝছো। নাম যেগুলো থাকবে ওগুলো দিয়ে দেবে, না থাকলে তো ভালো। তো যাই হোক, এখানে আমি কোনো নাম নাই, জন্য আমি মাইসেলফ দিয়ে দিয়েছি। তো প্রথমে আমরা দেবো কি, গুড মর্নিং। গুড মর্নিং বলবো না, তারপরে গুড মর্নিং বলবো, যে মাইসেলফ লিখবো বা যে কোনো নাম দিয়ে, তারপরে এই বিসর্গ চিহ্ন দিবা। এটা গুড মর্নিং আতিয়া, আমি আতিয়া বলছি গুড মর্নিং। এবার আতিয়া বলছে, এবার বিষয় হচ্ছে না, এইগুলো সাধারণত আমরা সোজাসুজি করতে পারলে ভালো হয়। তো ঠিক সমস্যা নেই। আতিয়া গুড মর্নিং, হাউ আর ইউ। হাউ আর ইউ লেখার পর আমরা কি ফের আবার মেনশন আই এম ফাইন, হোয়াট অ্যাবাউট ইউ, এখানে জিজ্ঞাসা করবো। আতিয়া সেম টু ইউ, আমি তোমার মতন ভালো আছি। মাই সেলফ ডু ইউ নো অ্যাবাউট। এখন এখানে অটো, তোমরা এই যেখানে আমি লিখে দিয়েছি এখানে অটো মুখস্থ করবা, যে কোনো ডায়লগে তোমরা এটা ব্যবহার করতে পারবা। এবার ডু ইউ নো অ্যাবাউট দেখবা, তোমরা প্রশ্নতে অ্যাবাউটের পর যে সম্পর্কে লিখতে বলা হয়, অ্যাবাউটের পর ওই জিনিসটা লেখা থাকে। তো তোমরা অ্যাবাউটের পর যে জিনিসটা লেখা থাকবে, সেই জিনিসটা ম্যাক্সিমাম প্রশ্নেই অ্যাবাউটের পর ওই জিনিস প্রশ্নটা লেখা থাকে, যে কী সম্পর্কে, ট্রি প্ল্যান্টেশন কি, ফিজিক্যাল এক্সারসাইজ এরকম ধরনের, বা মর্নিং ওয়াক। এই অ্যাবাউটের পর এই কথাটা লেখা থাকে, প্রশ্ন লেখা থাকে অ্যাবাউটের পর। তো ওই প্রশ্নটা যে সম্পর্কে, এই জন্য আমি লিখেছি যে সম্পর্কে, অ্যাবাউটের পর থাকে। না থাকলে তোমরা পড়ে নিবা বা বুঝে নিবা, সমস্যা নাই। বেশিরভাগ থাকে। তো অ্যাবাউটের পর যে সম্পর্কটা থাকবে, অ্যাবাউটের পর যে জিনিসটা লেখা থাকবে, মানে যে সম্পর্কে আছে সেই জিনিসটা লেখা থাকবে, ওটা এখানে লিখে দেবা। এই যে ঘরে আছে এখানে দিয়ে তখন তোমরা জিজ্ঞাসার জন্য দিয়ে দিবে। অর্থাৎ যে সম্পর্কে লিখবা সে সম্পর্কটা এই যে এখানে বসিয়ে দেবে, তো জিজ্ঞাসা চিহ্ন দিয়ে দেবে। মানে এখানে প্রশ্ন করছে যে তুমি কি এ সম্পর্কে জানো, খারাপ হোক আর ভালো হোক, যে সম্পর্কে থাকবে তোমরা এটা দিয়ে দিবা। এবার হচ্ছে যে আবার রাতিয়া বলছে, যাতে বলছে তখন কি ইয়েস, হ্যাঁ আই নো, আমি জানি। এবার বলছে কি ডোন্ট ওয়ারি, মানে চিন্তা করো না। তখন বলছে মাইসেলফ বলছে যে কি, প্লিজ দয়া করে এক্সপ্লেন মি, আমাকে হচ্ছে যে ব্যাখ্যা করো, এই জিনিসটা সম্পর্কে ব্যাখ্যা করো জিনিস সম্পর্কে। তা আতিয়া বললো যে কি, দেন তাহলে লিসেন টু মি, আমার কথা শোনো তাহলে তুমি। এবার শোনো বলতে ও এখন বর্ণনা দিবে। তো তুমি এখন যে সম্পর্কে ও জানি, সে সম্পর্কে তোমার আতিয়া হচ্ছে যে ওর বন্ধুকে বা মাইসেলফকে কী করবে, বর্ণনা করবে। তো যে সম্পর্কে তুমি লিখেছো সেটাকে, যে সম্পর্কে লিখছো সে সম্পর্কে তুমি 2 লাইনে বা 3 লাইনে টেন্স ব্যবহার করে, আমরা যে টেন্সের স্ট্রাকচার জানি, প্রেজেন্ট ইন্ডিফিনিট, কন্টিনিউয়াস, তারপর পারফেক্ট, তারপর পাস্ট, এগুলা ফিউচার, এগুলো ব্যবহার করে আমরা যে কোনো, অর্থাৎ ফাঁকা রাখা তো যাবে না আমাদেরকে, কমপক্ষে অর্থাৎ আমরা যদি সেন্টেন্সে ঠিক রাখি, তাহলে আমরা পাচ্ছি না, কিন্তু আমরা কিছু একটা হালকা পাতলা ওই টেন্স অনুযায়ী স্ট্রাকচার দিয়ে হলেও দুটা বা 3টা বাক্যগুলা ওই যে সম্পর্কে লিখবো, যেভাবেই হোক, সহজ করে হোক বা যেভাবেই হোক, মানে ঘুরিয়ে পেঁচে আমরা 2টা বাক্যগুলো টেন্স অনুযায়ী, মানে অর্থাৎ যেন আমরা বাক্যটা সঠিক হয়, ওই সম্পর্কে একটু বাংলাতে আগে চিন্তা করে নিব, সহজভাবে একেবারে শর্টকাটভাবে দিয়ে ধরুন আমরা টেন্সের স্ট্রাকচার ব্যবহার করে নেব। কিন্তু ফাঁকা রাখা যাবে না, পারি না আমরা যে কোনো ওই সম্পর্কে একটা ওই লাইনে গেলেই হলো, যে সম্পর্কে তোমাকে লিখছো ওই সম্পর্কে কিছুটা ধারণা প্রকাশ করলেই হলো, তোমরা টেন্সের স্ট্রাকচার ব্যবহার করে লিখে দিবা, সমস্যা নাই। এবার মাইসেলফ বলছে ওয়াও আই হ্যাভ গট ওয়াও, আমি একটা আইডিয়া পেয়ে গেছি, হ্যাঁ, থ্যাংক ইউ ফর ইয়োর সাজেশন। মাইসেলফ তখন আতিয়াকে বলছে যে তোমার সাজেশনের জন্য তোমাকে ধন্যবাদ। এবার আতিয়া বলছে ঠিক আছে, ওয়েলকাম।
তোমাকে স্বাগত। যাই হোক এইগুলা এই পুরা হচ্ছে যে ডায়লগটা যদি তোমরা মুখস্থ করতে পারো, অটো ডায়লগ এটা বলা হয়, এটা ডায়লগে তোমরা যদি মুখস্থ করতে পারো যে কোনো ডায়লগ তোমরা লিখতে পারবা। যেখানে ফাঁকা ফাঁকা দেওয়া আছে এগুলোতে খালি নামটা বসিয়ে দে, জাস্ট খালি এই জিনিসটা করতে হবে, যে সম্পর্কটা বসাতে হবে, খালি যে সম্পর্কে লিখছো ওই সম্পর্কটা, আর এখানে 2-1 লাইন লিখতে হবে। তোমরা যদি এইগুলো যদি এটাও যদি নাও পারো, তোমরা যদি খালি সম্পর্কটা লেখাতে হও, সম্পর্ক মানে যে সম্পর্ক ট্রিপলিটেশন বা হচ্ছে যে দেখা যাচ্ছে শিক্ষার গুরুত্ব, ইংলিশের গুরুত্ব, দ্য ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ, দ্য ইম্পর্টেন্স অফ কম্পিউটার, এরকম ওই সম্পর্কটা লিখলে তোমরা 7 মার্ক এমনি পাবা, 6-7 মার্ক। এটা যদি নাও পারো, আশা করি তোমরা পরীক্ষায় ভালো ফলাফল করে রেজাল্ট পাবে।